الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد
لا إله إلا الله كلمة لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حياة المالك جي الله موت المالك شيء الله ধনের মালিক যে আল্লাহ ধনের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি যে আল্লাহ মহান আজকের এই জুমার দিনে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসা, আল্লাহর মহান হুকুম পালন করার যে মহান আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আসুন সেই মহান মহিয়ান রব্বে করিমের আলিশান দরবারে জবানে সূর্য কণ্ঠে হৃদয়ের রহিম থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পরের বাবাজিরা, আল্লাহ তাআলার জমিনে রব্বুল আলামিনের প্রশংসা যখন বান্দার জবান থেকে বের হয়, জবান থেকে রব্বে করিমের প্রশংসা করতে দেরি হয়, আল্লাহ তাআলার দায়িত্বশীল ফেরেশতারা এই প্রশংসার আওয়াজ রব্বে করিমের আরশের পর্যন্ত পৌঁছাইয়া দেয়। আর ডেকে ডেকে বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমি আমার বান্দার মনের নেক মাকসাদ কবুল করে নিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের প্রশংসা দুনিয়ার জমিনে কোন বান্দা করতে দেরি হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। এর দ্বারা বোঝা গেল বান্দা থেকে আল্লাহ জুদা না, আল্লাহ থেকেও বান্দা জুদা না। মানুষের সাথে আল্লাহ আছে, আল্লাহর সাথেও কি আছে? মানুষ আছে। আমার প্রাণের মুসলমান কেরাম, প্রতিটা বান্দার সাথে রব্বুল আলামিন আছে। হয়তো আমরা আল্লাহকে দেখি না, এজন্য আল্লাহর ইবাদত বন্দেগী মনে হয় করি না, ঠিক কি না? যদি আল্লাহ দেখতাম তাহলে মনে করতাম না বাবাজি, না না না, আল্লাহকে আমি আপনার চোখ দ্বারা দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে। আমি আপনি যদি নাও দেখি, আল্লাহ আমাকে আপনাকে দেখতেছে, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এজন্য রব্বুল আলামিনের প্রশংসা আমরা বেশি বেশি করে করব। আমাদের দুনিয়ার জীবনটাকে কাটানোর জন্য আল্লাহ একটা সময় দিয়েছে। এই সময়ের ভিতরে দুনিয়ার সমস্ত কাজ কর্ম করতে হবে, কিন্তু
ওই সমস্ত বান্দাদের ইজ্জত আর সম্মান বাড়াইয়া দেয়। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করে বসে আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া জবান থেকে যে আদায় না করবেন, এর চেয়ে বড় কৃপণা কেউ হতে পারে না। আপনি জবান থেকে আবারও শুদ্ধ কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ নাম কাজে ফেরেশতা, নাম কাজে ফেরেশতা আছে না নাই? এটা কি অস্বীকার করতে পারবো? আমার নাম কাজে ফেরেশতা নেক আমল লেখে, পাম কাজের ফেরেশতা বদ আমল লেখে। এজন্য আমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আসো, এই জমিনকে আল্লাহ তাআলা আমল করার জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরার জন্য রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত 2,24,000 পয়গম্বর আল্লাহ আসমান থেকে জমিনে নাযিল করছে। শুধুমাত্র রব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে এই কথা জানাইয়া দিলেন আসমান থেকে দ্বিতীয় আর কোনো ধর্ম আসবে না, আসমান থেকে আর কোনো কিতাব আসবে না। একমাত্র নবী হলেন শেষ নবী, নবী হলেন রহমাতুল লিল আলামিন, জগতের রহমত স্বরূপ। এমন একটা নবী উম্মত হতে পারলাম। ও যুবক ভাই, বিদ্যা বাবাজিরা, দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে আমার বাবাজিরা, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। এই জমিনের মধ্যে যখন উম্মতি মুহাম্মদি রব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা লাগায়, আল্লাহ তাআলা আরশের আজিম থেকে পাওনা বাড়াইয়া দেয়, বান্দারে দুনিয়ার জমিনটা তোর জন্য পানির উপরে ভাসমান রাখছি, এই জমিনটা আবাদ করবি সিজদার মাধ্যমে। এইজন্য পানির ভাইরা, দুনিয়ার কোনো নাপাক যদি জমিনের উপরে পড়ে, আসমান থেকে বৃষ্টির পানি দিয়া আল্লাহ তাআলা এই জমিনটারে পাক করে দেয়। ঠিক তদ্রূপভাবে বান্দার অন্তর যদি কোনো গুনাহ নাপাক চলে যায়, অন্যায় অপরাধের কারণে অন্তরের ভিতরে যদি কোনো গুনাহ চলে যায়, আমল নামায় যদি কোনো গুনাহ চলে যায়, আমার প্রাণের ভাইরা গো, দুইটা চোখের পানি ছাড়তে দেরি হবে গো। আল্লাহ তাআলা তোমার আমল নামা থেকে গুনাহ মাফ করতে দেরি করবে না। এজন্য আল্লাহর প্রশংসার নবীর উপর দরুদ সহ আল্লাহর ইবাদত বندگی করব নিজের জন্য, নাকি অন্যের জন্য? নিজের জন্য করব। কারণ নিজেকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়েছে, একটা কপাল দিয়েছে, দুইটা নাক দিয়েছে। আমার মতন আপনার মতন এমন সুঠাম দেহের অধিকারী কত মানুষ আছে না নাই? আছে, সব আছে, কিন্তু জিহ্বা দ্বারে কথা বলে বোঝা যায় আওয়াজ নাই, বোবা। আর সব কিছু আছে তার সামনে, সব কিছু আমি আপনি বলতেছি, কিন্তু সে কানে শোনে না। আছে না নাই? ঋষিগুলা
হয় না এখানে শোনার জন্য। এক একটা পতঙ্গের মূল্য এই দুনিয়ার সম্পদের কোটি কোটি সম্পদ আমরা হিসাব বুঝি, কিন্তু আমার আপনার দেহের ভিতরে আল্লাহ বিনামূল্যে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে। এটা আমি আপনি একটা দিনও ফিকির করি না। একটা হাতের আঙ্গুলের আগা যদি কেটে যায় লাগানের মতন ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ আবার দেয় কিন্তু আগেরটার মতো হয় না। এটা গেলে আবার হয়, আগেরটার মতো হয় না। একদিকটা আঘাত করছে, এই আঘাতে জোড়া বাঁশি দিলে কিন্তু আগের মতো ফিনিশি না, আওয়াজ হয় না। আমার মনের ভাইরা এমন একটা জন্য পেয়েছি, এই রবকে আপনাকে হইলে রবের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর ঘর বানাইয়া আল্লাহর ইবাদত করার জন্য এসে বসেছি, এর যে উত্তম কাজ দুনিয়াতে আর কোনটা নাই। একমাত্র রব্বুল আলামিনের গোলামি ছাড়া, আল্লাহর প্রশংসা ছাড়া দুনিয়াতে সবচেয়ে বড় আর কোনো কাজ নাই, ইবাদত নাই। দুনিয়ার সব কাজ আপনি আজকে দিকতে কাজ করছেন, ওই দিকতে কাজ করে থাকবে, ওই দিক থেকে শুরু করে মনে করছেন যে আজকে ওই দিক থেকে শুরু করবো, পশ্চিমে নিয়ে শেষ করবো, গিয়ে দেখবেন ভূপতি আবার কাজ লাগিয়ে হয়েছে, শেষ আর হবে না। এইভাবে শেষ করার চিন্তা করতে করতে আমার আপনার কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, আমার আপনার বয়সগুলো বিদ্যা হয়ে যাবে। কি নিয়ে বিদায় নিব? একমাত্র রবের প্রশংসা আর ইবাদত বন্দেগী নিয়ে যদি বিদায় নিতে পারি, শেষ বিদায় হবে আমার আপনার আসল ক্ষতি, আসল রুজি। সেখানে হিসাব বিকাশ করে জান্নাতে যেতে পারলে বড় ভাগ্যবান। আমার রবের মুসলিমের কেরাম, ও বাবাদের আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআনে কারীমের একটা সূরা 99 নম্বর সূরা, কোরআনে 114টা সূরা আছে, এর মধ্যে 99 নম্বর সূরা সূরা জিলজাল। এই সূরা মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে জানাইলে দেয়, রে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে নিয়ে বড় আপন করে তোলো, দুনিয়ার ধন সম্পদ নিয়ে তোমরা বাড়াবাড়ি করো, একদিন এই জমিন ধ্বংস হবে। আমার প্রাণের ভাইরা, জমিনের উপরে যতদিন আল্লাহ 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 জিকির থাকবে ততদিন জমিন ধ্বংস হবে না। যেদিন আল্লাহর বিরোধিতা মানুষ শুরু করে দিবে, প্রকাশ্যে মানুষ অন্যায় করবে, অপরাধ করবে, বাধা দেবে, কেউ থাকতো না, তখনই জমিন অনুকরণ শুরু হয়ে যাবে, বারবার শুরু হয়ে যাবে। আমি আপনি সহজ ভাষায় বুঝতে গেলে, নদীতে যখন আমরা নৌকায় চলি, সহজ ভাষায় মানুষ এখানে 500 নেওয়ার এটার একটা লোড আছে, নৌকার কত 500 টন বহন করার একটা লোড আছে, এটা অতিক্রম করলে মানুষ বলতেছে এই জমি এই নৌকা ডুবে যাবে। আর এই নয়া যারা দায়িত্বশীল আছে তারাও বলতেছে বেশি মানুষ উঠা যাবে না, কিছু মানুষ মাত্র বেশি নিছে, কি করে দয়া করে এদেরকে নিয়ে নাও। 10 জন মানুষ কিচ্ছু হইতো না, 500 মানুষ যাইতো, 10 জনে কিচ্ছু হইতো না। মাঝখানে যাওয়ার পর যখন গাঙ্গের ভিতরে সমুদ্রের ভিতরে ঢেউ উঠে গল্প শুরু হয়ে যায়, সেখানে আল্লাহর নামের জিকির যে কত শুরু হয়, আল্লাহর নামের জিকির যে কত শুরু হয়, এখানেই আল্লাহ ধ্বংস হয়। কিন্তু যাদেরকে আল্লাহ কবুল করে তারা হাজার সমুদ্রের মাঝখানে ডুবে গেল, আবার আল্লাহ বাঁচায় দেখতে ভাইরা, আগেও বাঁচাইছে, এখনো বাঁচাইতেছে। যাদের হায়াত আছে বুঝে গেল মৃত্যু হবে না। যতদিন দুনিয়াতে ঠিক ততদিন পাবে আল্লাহ আল্লাহ জিকির, যতদিন থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। আল্লাহ জিকির যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর ইবাদত করি যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার জমিন যখন পাপ বহন করতে পারবে না, তখনই জমিনগুলো ভূমিকম্পের মতন কম্পন শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমরা গত 1-1.5 মাস
বসাই দিয়েছি, বারবার ধাক্কা দিতেছে ভূমিকম্প, কিছু কিছু বালাখানা বিল্ডিং ফাটল ধরছে, আরেকটু মাত্রা মানুষের বুকে হয়, আর এক মাত্রা বেশি হইলেই না বেঁচে যেত। আসলে তো ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা আপনার চোখে গত বছর ইউরোপের দিকে একটা ভূমিকম্প হয়েছিল, 70 সেকেন্ডের, সব শেষ হয়ে গেছে। আল্লাহ জমিনে যখন পাপ বেশি হবে, এই জমিন নেমে যাবে, শূন্য হয়ে যাবে, ডাবের নিচের থেকে পানি উঠতে দেরি হয় না। যেখানে আপনি গর্ত করবেন নিচে থেকে পানি উঠতে দেরি হয় না, এটি প্রমাণ করে শুধু পানি আর পানি। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে, ইযা যেদিন জমিন পুরা ভূমিকম্পের ন্যায় কাঁপতে থাকবে, জমিন যখন ভূমিকম্পের মতন কম্পিত হতে থাকবে, মানুষগুলা ডাকতে বলবে, রে জমিন তোমার কি হইল? তোমার উপরে আমরা বাড়ি গাড়ি সবাই জন করছি, জমিন তুমি কেন কেঁপে উঠতেছ? আমাদের অস্তিত্ব তো থাকবে না রে জমিন, তুমি যদি এইভাবে কম্পিত হতে থাকো। জমিন আল্লাহর কাছে ডাক দেবে, মালিক আমার একটা জবান আছে, আল্লাহ খুলিয়া দাও, আমি মানুষের সাথে একটু কথা বলি। মানুষ যখন বলবে মানুষ যখন বলবে, জমিন রে তোর কি হইল? তুই কেন কাঁপতেছ? তোর কি হইল? তখনই জমিন আল্লাহর কাছ থেকে খবর নিয়ে, হুকুম নিয়ে, আদেশ নিয়ে শুরু করবে কথা বলা। يومئذ تحدث أخبارها بأن ربك وضعها। জমিন বলবে, যা কিছু করতেছি আইজম, এই কম্পন আমি নিজের থেকে নয়, আমার রবের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে। আমার আল্লাহ আদেশ দিয়েছে, রে মানুষ, আমি জমিন আর স্থির থাকবো না, কারণ আমার আল্লাহ আদেশ দিয়েছে, আমি রবের গোলাম, আমি রবের হুকুম পালন করব। আমার বানের ভাইরা, চোখের সামনে তাফসীর কিতাবের মধ্যে আসছে, চোখের সামনে এই জমিন থেকে নিচে যত বালাখানা আছে, যত ধন দৌলত আছে, স্বর্ণ মুদ্রা কয়লা সহ গ্যাস সহ সবকিছু উতরাইয়া দিবে। ভাই ভাইকে ডাকতে বলবে, কিসের দুশমনে ছিল, আজকে আয় বুকে বুক মিলাই, জমিন ডাকতে কইবে, আর বাবা হওয়ার সুযোগ নাই, আজকের জন্য তোমাদের বাবা হওয়ার কোন কাজে আসবে না। সব সম্পত্তি যখন মানুষের সামনে চলে আসবে, মানুষগুলো আফসোস করবে, আফসোস এই সম্পদের জন্য আমরা এত কিছু করছি, আজকে সম্পদ আমাদের অকিছু। আপনি বলেন, আপনার এই দেশে, আপনার এই গ্রামে সবাই যদি কর্ম হয়ে থাকা, কেউ আর না সঙ্গে করতো না, খাই আপনি ভিটামিন হইতেন না। সবাই যদি কর্ম হয়ে থাকা, স্বর্গে বসে থাকতে পরিষ্কার গাড়ি হইতেন না, ঠিক কিনা বলেন? সবাই যদি বড় হয়ে থাকা, খাইয়া খাইয়া বাড়ির বালাখানা সবাইকে নিজের ঘরে পরিষ্কার করে নেওয়ার মতন কেউ হইতেন না। সবার কাছে টাকা আছে, কে করবে? আল্লাহর জমিনকে আল্লাহ এইভাবে সাজাইছে, এইভাবে সাজাইছে, একটা বান্দাকে ধন দিয়ে মন দেখে, একটা বান্দাকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আল্লাহ দেখে, কিন্তু বেজ্জতি করতেও সময় লাগে না। আল্লাহ জমিনে আমি আপনি যত বাহাদুরি করি, আসলে কিচ্ছু না, আসলে কিচ্ছু না। আমার এই মহল্লা থেকে কত জোয়ান মানুষ বিদায় নিতেছে, কত বুড়া মানুষ বিদায় নিতেছে, বাচ্চা জন্ম হয়েছে, দুনিয়াতে আসার আগেও বিদায় নিতেছে। আমার আপনার সময় কখন আসবে? কখন আমরা আমাদের নিজেদের ব্যস্ততার সময় পার করে আল্লাহকে একটু সময় বের করে দিব? পাঁচ বেলার নামাজ মসজিদে এত সুন্দর খালি থাকে, আজকে জুমার দিনও ভরে নাই, এখনো দেখা যাইতেছে এই জমিনের উপর দৌড় হইতেছে, লাউ গাছ হইতেছে না, সই গাছ হইতেছে না, ফসলাতে হইতেছে না,
সবকিছুতে খাওয়ার জন্য। এই আয়োজন কিসের জন্য? খাওয়ার জন্য। খাইলেন, আরাম করলেন, সব শেষ, সব শেষ। সাথে কি যাবে সেটা চিন্তা আমার এখনো বুঝে না, এখনো বুঝে না। কখন বুঝবো? আমার বাবাজিরা ভাই হাত দিয়ে বলে যাই, যুবক ভাইরা ভাই হাত দিয়ে বলে যাই, তোমরা তোমাদের বন্ধুদেরকে, তোমরা তোমাদের সাথীদেরকে নামাজের দিকে নিয়ে আসবা, নামাজের দিকে নিয়ে আসবা। আগে আসলে আগে সওয়াব, আগে আসলে আগে সওয়াব। আজকে যদি এখানে খানা একজন হইতো, টাইম দিত 12টায়, 11:30 সময় বেরোবে, কি কর গ্যালারি মেলা বইব। এটা আমরা খাওয়ার জন্য পাগল হয়ে আছি দুনিয়াকে। দুনিয়া থেকে আমি নেওয়ার জন্য পাগল না, নেওয়ার জন্য পাগল না। অত্যন্ত দুঃখের সাথে বলি, এই মহল্লাতে আরো মুরব্বী আছে, আরো মসজিদ আছে, মসজিদ ধরে নাই। তার মানে আমাদের দাওয়াতি কাজের গাফিলতি আছে। যুবক ভাইদেরকে বলবো, তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসবা, মুরব্বী বাবাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, প্রয়োজনে পিঠে হাত বুলাইয়া বুঝাইয়া আগে আগে নামাজে আনার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের এই মহল্লাকে কবুল করুক। এই মহল্লাকে আল্লাহ তাআলা আসমানে জিসমানে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে এই মহল্লার প্রতিটা সন্তানকে আল্লাহ আসমানের নক্ষত্র হিসেবে কবুল করুক। সবাই বলি আমিন।